বেশি সময় ধরে দেশে হামের প্রকোপে এখন পর্যন্ত ৩১৭ শিশুর প্রাণ ছড়েছে। রাজশাহী, ময়মনসিংহ, কক্সবাজারে মারা গেছে ৩ শিশু। এদিকে চাঁপাইনবাবগঞ্জে কমতে শুরু করেছে হামের প্রভাব। হাম পরিস্থিতির বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন নোয়াখালী থেকে নাসিম শুভ এবং সিলেট থেকে সন্দীপন শুভ। শুরুতে যেতে চাই নোয়াখালীতে নাসিম শুভর কাছে। শুভ, জানতে চাই টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পরে কি অবস্থা দেখছেন সেখানে? জ্যোতিকা, আসলে টিকাদান কর্মসূচি সারা দেশের ন্যায় নোয়াখালীতে শুরু হলেও কিন্তু নোয়াখালীতে এখন পর্যন্ত কমেনি হামের প্রকোপ। আমি আজ সকাল থেকেই নোয়াখালীর যে একমাত্র জেলা সরকারি হাসপাতাল 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল, সেটির ডায়রিয়া ওয়ার্ড, শিশু ওয়ার্ড এবং হামের যে আলাদা আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে, এগুলো ঘুরে দেখেছি, কথা বলেছি রোগীদের স্বজন এবং এখানে কর্মরত যারা কর্তব্যরত চিকিৎসক এবং নার্স রয়েছেন তাদের সাথে। তারা জানিয়েছেন নোয়াখালীতে আজ কিন্তু হাম আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সী প্রায় 137 জনের মতো রোগী ভর্তি আছেন যারা চিকিৎসা সেবা নিচ্ছেন। এছাড়াও গত 1 মাস যাবতই প্রতিদিনই গড়ে 50 থেকে 60-70 পর্যন্ত জন রোগী যারা ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন এবং এই সংখ্যা কিন্তু মোটেই কমেনি এবং প্রতিদিন আমরা এসে খবর পাচ্ছি এর সংখ্যা বাড়ছে। আমরা কথা বলেছি এখানে যারা চিকিৎসক রয়েছেন এবং যারা কর্তব্যরত নার্স রয়েছেন তাদের সাথে। তারা বলছেন এই যে হাম আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সী, এখানে কিন্তু 6 মাস বয়স থেকে শুরু করে একেবারে প্রায় 30 বছর বয়স পর্যন্ত রোগী কিন্তু তারা পেয়েছেন এবং গর্ভবতী নারীও পেয়েছেন যারা হামে আক্রান্ত হয়ে এখান থেকে চিকিৎসা সেবা নিয়েছেন। তবে আশার দিক হচ্ছে নোয়াখালীতে কিন্তু এখন পর্যন্ত কোনো হামে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর আমরা এখন পর্যন্ত পাইনি। চিকিৎসকরা জানিয়েছেন এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে রোগী এবং তাদের স্বজনরা বলছেন আসলে হাম আক্রান্ত রোগীদের জন্য যদি পৃথক কোনো আইসোলেশন ওয়ার্ড যেটি করা হয়েছে সেটিতে একেবারেই স্বল্প সংখ্যক আসন রয়েছে। যদি বড় পরিসরে এটি করা যেত তাহলে আসলে ডায়রিয়া ওয়ার্ডে যারা ডায়রিয়া আক্রান্ত শিশু এবং হাম আক্রান্ত শিশু যেখানে একসাথে চিকিৎসা নিচ্ছেন তাদেরকে যদি পৃথক করা যেত তাহলে হয়তো সেখান থেকে এর প্রকোপ কিছুটা কমতো। এখন দুটি একসাথে থাকে, আসলে যারা ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছেন তারা এখানে এসে হামে আক্রান্ত হতে হচ্ছে, আবার যারা হামে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন তারা আবার এখানে এসে ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছেন। এর পাশাপাশি এখানে কর্তব্যরত যারা সিনিয়র স্টাফ নার্স রয়েছেন, পাশাপাশি চিকিৎসক রয়েছেন, তারা বলছেন এই বাড়তি রোগীর যে চাপ সেটি সামাল দিতে তাদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। বাড়তি রোগীর কারণে অন্যান্য স্বাভাবিক যে রোগীরা রয়েছেন তাদেরও চিকিৎসা সেবা দিতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে। তারা বলছেন এই সময় যদি নোয়াখালীর যে অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে সেগুলো থেকে যদি প্রেষণে অতিরিক্ত দায়িত্ব দিয়ে এখানে চিকিৎসক এবং যে নার্স রয়েছে তাদেরকে আসলে আরো বেশি পরিসরে পাঠানো যায় তাহলে হয়তোবা তাদের চিকিৎসা সেবা দেওয়াটা অনেকটাই স্বাভাবিক হবে। এছাড়া নোয়াখালীর যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে এবং যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আমরা খবর নিয়েছি, সেগুলোতেও প্রতিদিন কোনো কোনো হসপিটালে কেউ না কেউ আসলে হামে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন এবং চিকিৎসা সেবা নিচ্ছেন। তো সব মিলিয়ে নোয়াখালীর সিভিল সার্জন যেটি জানিয়েছেন সেটি হচ্ছে তারা কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি যে সরকারি হাসপাতাল রয়েছে এবং বেসরকারি হাসপাতাল রয়েছে সবগুলোরই খবরাখবর রাখছেন এবং প্রয়োজনীয় যে সকল ব্যবস্থা নেওয়ার দরকার সেগুলো নেওয়ার জন্য কিন্তু তারা তৎপর রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে হাম পরিস্থিতি নিয়ে আমার কাছে এখন অব্দি সব শেষ। এ নিয়ে আমরা একটু সিলেটের পরিস্থিতি দেখতে চাই সন্দীপন শুভর মাধ্যমে। শুভ, টিকাদান কর্মসূচি শুরুর পরেও হামের এই প্রাদুর্ভাব কেন কমছে না, কি বলছেন কর্তৃপক্ষ? জ্যোতিকা, আপনি যেমনটি প্রশ্ন করেছেন আসলে হামের প্রাদুর্ভাব নিয়ে, সেটি আসলেই সত্যি বেড়েই চলেছে এবং গতকালের কথা যদি বলি, গতকাল কিন্তু তিনজন রোগী সিলেটে মৃত্যুবরণ করেছেন এবং যাদের মধ্যে প্রত্যেকেই কিন্তু শিশু। উদ্বেগজনক তথ্য হচ্ছে শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও কিন্তু এই মুহূর্তে আমরা দেখেছি তারা কিন্তু আক্রান্ত হচ্ছেন এবং যেগুলো পিআইসিইউ বা আইসিইউ বেড রয়েছে প্রত্যেকটি কিন্তু পরিপূর্ণ হচ্ছে হাম আক্রান্ত রোগী বা হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের দিয়ে। এবং এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটি হচ্ছে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের একটি ওয়ার্ড এবং এখানকার তথ্য যদি আপনাকে দেই, আমরা যখন প্রথম মার্চ মাসে শুরু হয়, মার্চ মাসের শেষের দিকে, তখন কিন্তু মাত্র 25 জনের একটি বেড সংখ্যা ছিল এবং 25 জন দিয়েই কিন্তু সেবা চলছিল। কিন্তু এখন পুরো হাসপাতালটিকে হামের জন্য ডেজিগনেটেড করে দেওয়া হয়েছে এবং পুরো হাসপাতালের যে 100 শয্যা রয়েছে প্রতিটি কিন্তু ভরপুর হয়ে গেছে হামের রোগীতে এবং
এই মুহূর্তে তথ্য যদি বলি, আজকে পর্যন্ত 8 শতাধিক রোগী কিন্তু সিলেট জেলায় তারা হামের উপসর্গ নিয়ে এসেছেন হাসপাতালে এবং চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে যদিও 700 জনের উপরে কিন্তু 715 জন রোগী সুস্থ হয়ে গেছেন। তবে দুঃখজনক হলেও সত্য যেটি যে 18 জন রোগী কিন্তু মৃত্যুবরণ করেছেন মোট। এবং যার মধ্যে আমরা দেখেছি যে হামের টিকার যে ব্যাপারটি আপনি প্রথমেই জানতে চেয়েছিলেন, হামের টিকা আসলে শুরু হয়েছে, তবে যেটির ফলাফল পেতে কিন্তু বেশ দেরি হয় বা কিছুটা সময়ের প্রয়োজন হয়, তারপর কিন্তু এটা কার্যকারিতা শুরু হয় বলে এখানকার যারা স্বাস্থ্য সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। স্বাস্থ্য বিভাগ আমাদেরকে যেমনটি বলছে যে যত প্রকার ঔষধ রয়েছে বা টিকা রয়েছে সব কিছুই কিন্তু তারা সময় মতো তারা প্রদান করছেন, সরবরাহ করছেন। এবং আমি যদি বলি আজকেও যদি এখানকার চিত্র অর্থাৎ শহীদ শামসুদ্দিন হাসপাতালের চিত্র যদি আপনাকে একটু বলতে চাই, সেক্ষেত্রে বলতে হবে যে এখানে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পরিচালক, এর পাশাপাশি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি সবাই কিন্তু পরিদর্শন করছেন এবং তারা বলছেন যে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে এর প্রাদুর্ভাব কোনোভাবে ঠেকানো যায় বা রোগীদেরকে সেবাটা চালিয়ে যাওয়া যায়, সেই ব্যবস্থাটুকু তারা কিন্তু করার আপ্রাণ চেষ্টা করেছেন বলে আমাদেরকে জানিয়েছে। এবং এই হচ্ছে আমার কাছে সিলেটের হামাক্রান্ত রোগীর সর্বশেষ খবর। এ নিয়ে আরও জানবো রাজশাহী থেকে। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মারুফ হাসান। মারুফ, আমরা নোয়াখালী এবং সিলেটের হাম পরিস্থিতির খবর শুনছিলাম, রাজশাহীর সার্বিক পরিস্থিতি কি দেখছেন? জ্যোতিকা, দেখুন, রাজশাহীতে হামের যে প্রাদুর্ভাব সেটি আসলে মাস কয়েক ধরেই কিন্তু চলছিল এবং মাঝে কিছু সময় ধরে আমরা দেখতে পেয়েছি যে হাম রোগে আক্রান্ত রোগীর সংখ্যা সাময়িকভাবে কিছুটা কমলেও কিন্তু তার ধারাবাহিকতা পরবর্তীতে গত সপ্তাহে থেকে আমরা দেখতে পেয়েছি যে হাম রোগের উপসর্গ নিয়ে রোগীর ভর্তির যে সংখ্যাটা সেটি কিন্তু ক্রমেই বেড়ে যাচ্ছে। গতকাল যেখানে আমরা দেখেছি যে 8 জন রোগী হাম রোগে নতুনভাবে উপসর্গ নিয়ে ভর্তি হয় এবং আজকের যে তথ্য সেই তথ্য অনুযায়ী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 13 জন রোগী হাম রোগের উপসর্গ নিয়ে নতুনভাবে ভর্তি হয়েছে এবং পাশাপাশি 13 জন রোগী কিন্তু হাম থেকে মুক্তি লাভ করে পরবর্তীতে তারা বাসায় ফিরে গেছেন এবং 24 ঘন্টার যে তথ্য সেখানে দেখা যাচ্ছে যে হাম রোগে একজন শিশুর কিন্তু মৃত্যু হয়েছে এবং এখানে যারা চিকিৎসক আছেন তারা কিন্তু সার্বক্ষণিকভাবেই তাদের যে সেবা কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং যেসব শিশুর আইসিইউ দরকার বা ভেন্টিলেটর সেবা প্রয়োজন তাদেরকে কিন্তু সেভাবেই তারা সেবা দিয়ে যাচ্ছেন। তবে রোগীর যে ভর্তির সংখ্যা যার কারণে সাময়িকভাবে বেশিরভাগ সময় তাদের কিন্তু হিমশিম খেতে হয় এবং এখানে যে 200 শয্যা বিশিষ্ট যে শিশু ওয়ার্ড আছে এখান থেকে পরবর্তীতে যারা হামের উপসর্গের রোগী তাদের কিন্তু আলাদাভাবে এখানে হামের যে ইউনিট করা হয়েছে আলাদাভাবে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং স্থানান্তর করা হচ্ছে। পাশাপাশি টিকাদান যে কর্মসূচি সেটি কিন্তু নগর থেকে শুরু করে গ্রাম অঞ্চলে এখন পর্যন্ত তাদের যে ক্যাম্পেইন সেটি কিন্তু চলমান আছে এবং তারা বলছেন যে যদি স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যায় এবং পাশাপাশি যারা এই হাম রোগের টিকা থেকে এখনো দূরে আছে সেই সব শিশুদেরকে যদি হাম রোগের টিকা দেওয়া হয় তাহলে আগামীতে হয়তো ধীরে ধীরে হাম রোগের যে উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা ভর্তি হওয়ার যে সংখ্যাটা সেটিও কিন্তু কমিয়ে আসবে বলেও কিন্তু তারা মনে করছেন এবং পাশাপাশি হামের যেহেতু মৃত্যুর সংখ্যাটা কমিয়ে আনা সম্ভব হয়েছে তারা মনে করছেন যে হয়তো খুব দ্রুতই হামের রোগের যে প্রাদুর্ভাবের কারণে রোগীর ভর্তির সংখ্যা সেটাও কিন্তু কমিয়ে আনা যাবে। পাশাপাশি এখানে সিভিল সার্জন থেকে শুরু করে এবং যারাই চিকিৎসা কার্যক্রমে সম্পৃক্ত আছেন তারা কিন্তু তাদের জায়গা থেকে সবসময় তদারকি করছেন এবং যাতে সুস্থ কোনো শিশু যাতে আক্রান্ত না হয়, যার জন্য শুধুমাত্র হাম রোগের উপসর্গ নিয়ে আসা রোগীদের কিন্তু আলাদাভাবে যে আলাদা শিশু ইউনিটের জন্য যে হামের ইউনিট রাখা হয়েছে সেখানে কিন্তু নিয়ে গিয়ে তাদের চিকিৎসা সেবা করা হচ্ছে বলে আমরা দেখেছি। রওশন, রাজশাহী থেকে এই ছিল হামের সবশেষ তথ্য আমার কাছে। এই নিয়ে আরও জানবো, চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ। সোহান, আমরা রাজশাহী, নোয়াখালী, সিলেটের খবর শুনছিলাম, সেখানে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। চাঁপাইনবাবগঞ্জে কিছুটা কমতে শুরু করেছে হামের প্রভাব, কি দেখছেন সেখানে? জ্যোতিকা, গত 3 মাসের বেশি সময় ধরেই চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ বাড়ছিল। দিনে অন্তত অর্ধশত রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য আসছিলেন। গ্রামের প্রতিটি বাড়িতে ঘরে ঘরে আসলে শিশুরা আক্রান্ত হচ্ছিলেন এই হাম রোগে। এখন পর্যন্ত এই হামের উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে 9 জন শিশুর মৃত্যুও হয়েছে। সংকটাপন্ন অবস্থা তৈরি হয়েছিল জেলা জুড়েই, হাসপাতালে পা রাখার জায়গা হচ্ছিল না। চিকিৎসকরা আসলে ঠিকঠাক চিকিৎসা দিতে পারছিলেন না, কারণ এখানে নেই আইসিইউর ব্যবস্থা। তেমনভাবে আইসোলেশনও আমরা
দেখতে পাইনি। তবে কয়েক সপ্তাহ ধরে আসলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই হাম উপসর্গ নিয়ে হাসপাতালে অনেক কম আসছেন রোগী। আজকের যদি হিসাব আপনাকে দিই তাহলে 17 জন রোগী হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এটি গত 15 দিন আগেও কিন্তু অর্ধশতর বেশি ছিল, অর্থাৎ বলাই যাচ্ছে যে হামের প্রকোপ কিন্তু কমে এসেছে। আমরা এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বারবারই কথা বলছিলাম, তারা বলছেন এখানে প্রায় 2 লাখের বেশি শিশুকে আসলে টিকার আওতায় আনা হয়েছে। এই অ্যান্টিবডি তৈরি হতে যে 15 থেকে 20 দিন কিংবা 1 মাস সময় লাগে, এই 1 মাস পরে আরও হামের উন্নতি হবে বলে আমাদেরকে জানিয়েছেন। যেহেতু 2 লাখের বেশি শিশু ইতিমধ্যেই টিকার আওতায় এসেছে, সেক্ষেত্রে তাদের ঝুঁকি অনেকটাই কমেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো যুথিকা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের হামের সর্বশেষ পরিস্থিতি। হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।